এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর এই যে আমার ভোলে বাবা হচ্ছে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। আরে ওঠ রে ওঠ, এখন তো সকাল 9টা বেজে গেছে। যাই হোক, ওকে তো অনেক পক্সি ট্যাক্স হ্যানা ত্যানা বলে এখন ওকে তুললাম, কিন্তু তুললে কি হবে, ওর ঘুম মহারাজের এখনো পর্যন্ত হচ্ছে কাটেনি। আর যাই হোক, একটুখানি হচ্ছে ওকে অনেক কিছু করে এখন ওকে তুললাম। এবার ওকে আমি সকালবেলা মানে জলটা তো খালি পেটে আমি খাওয়াই ডেলি, তোমরা জানো। তাই জন্য জল কিন্তু আমি খাবো না মা, কিন্তু আমি তো ছাড়ার পাত্রী নই, তোকে জল খেতে হবে। এই যে ওকে আমি জল খাওয়ালাম। তারপরে একটুখানি আবদারটা পূরণ করতে সকালবেলা মা আমি একটু ঘুরো ঘুরো করবো, তাই জন্য ওকে নিয়ে একবার এদিক একবার ওদিক একবার সেদিক একটুখানি ঘুরে নিলাম। আর এখন সকালবেলা ভাবলাম যে কিছু তো খেতেই হবে, আর বাঙালি বলে কথা, চা তো খেতেই হবে, ঠিক বাঙালি বাঙালি নাহলে মনে হয়। আরে জাস্ট জোকস করলাম, চা না খেলে তো সকালটা আমার ঠিক মানে কাটে না। আর এদিকে মা বেটা দুজনে মিলে নেচে নিলাম চা। তোমাদের তো গুড মর্নিংই বলা হলো না, চলো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বলো, আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের আবার নতুন ভিডিও, নতুন বকবকাতে মানে বকবকা নিতে আমার সবাইকে অনেক ওয়েলকাম। আরে আমি তো বিস্কুট খাবো না মা, কিন্তু আমিও তো ছাড়বো না, তোমাকে তো 2টো বিস্কুট খেতেই হবে। এই যে যাই হোক, 2টো বিস্কুট আমি খাওয়ালাম এরকমভাবে। আর এই যে চলে এলো ওর সব থেকে যেখানে আবদার, সব কিছু দুম করে পড়েই গেল দুজনে। সব কিছু দিদা চলে গেছিলো বাজারে, দিদা এনেছে মাছ, তাই জন্য খুব খুশি। ও মাছ খেতে একটু পছন্দই করে, কিন্তু আমি তো খুব খুশি। এর মধ্যেখানেও আমি ছটপট করে কাজকর্ম করছি, বাবুর টিফিন বসাচ্ছি। আজকে দেবো ব্রোকলি আলু সেদ্ধ, তার সঙ্গে ডিম। কিন্তু আমারও তো ইঞ্জিনে একটুখানি খিদে পাচ্ছে, তাই জন্য ভাবলাম কি খাবো। আর চলো, আজ ছেলের খাবারই হচ্ছে ভাগবাসাই, তাই জন্য হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ওটসের আজকের অমলেট বানাবো। তাই জন্য ঘরে যা সবজি ছিল, একটু ব্রোকলিটা খেতে আমার খুবই বাজে লাগে, তাই জন্য ব্রোকলিটা ভাবলাম আজকে একটু এইভাবেই খেয়ে নিই। আর ওটসটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বাড়িতে আমার ছেলেই খায়, আর তো কেউ খায় না, তাই জন্য ওটসের অমলেট। আর তোমাদেরকে কি বলবো, তোমরা তো অনেকেই জানো, ডিম ওটস আর যা সবজি ছিল ওই দিয়েই একটা অমলেট মতো বানিয়ে নেবো করেই আজকের আমার সকালবেলা টিফিন হচ্ছে কমপ্লিট। আর সকালবেলা কি ঠান্ডা আজকে যে পড়েছিল কি বলবো তোমাদেরকে। আরে কম্বলটা মনে হচ্ছে আমাদের ছেড়ে যাবেই না। আরে তোদের সঙ্গেই আমি থাকবো রে, এটাই হচ্ছে এখন কম্বলের হচ্ছে একটা কথা। ঠান্ডাটাও ভাবছে আমি যাবো না আজকে দেশ ছেড়ে, সকালবেলা তো আমি ঠিক এসে হাজির হব। তারপরে চলো, আজকে সকালটা এইভাবেই হচ্ছে স্টার্টিং করছি। এই যে অমলেটটা হচ্ছে বানিয়ে নিচ্ছি এইভাবে, যেরকমভাবে অমলেট বানায় তোমাদেরকে আর কি বলবো। অনেক কিছু যেগুলো ঘরে সবজি টবজি ছিল, টমেটো পেঁয়াজ ব্রোকলি আর সব দিয়ে একটা অমলেট বানিয়ে নিলাম। আর মা যেহেতু স্কুল যাবে, তাই জন্য তাড়াতাড়ি উঠে টিফিন খেয়ে নিয়ে যতটা পারবো হচ্ছে কাজটা এগিয়ে রাখা। এই যে আমার অমলেট হচ্ছে ভেঙে চৌচির হয়ে গেল, কি আর করব, কপালে এটাই ছিল মনে হয়। দেখতে পাচ্ছ অমলেট হলো না ডিম ঝুড়ি হলো ভগবান জানে। যাই হোক, খেয়ে তো নেবো, সেই তো একই তো হলো। আর এখান থেকে নিয়ে নিলাম একটু হচ্ছে টমেটোর সস দিয়ে, এটা হচ্ছে খেয়ে নেব। আর বাবুর টিফিনটাও আজকের হচ্ছে ঠিকঠাক মতন যে খেলো না, তাই জন্য ভাবলাম তুই কি খাবি একটুখানি, কিন্তু ও খেতেই চাইছে না। শরীরটা যেহেতু ওর একটু খারাপ আছে, সর্দি আছে কাশি আছে, তাই জন্য খেতেও চাইছে না। এই যে বাবুকে এখন আমি খাওয়াচ্ছি, দেখতেই পাচ্ছ খেতে চাইছে না, আর শরীরটা খারাপ। চলো এবারে বাবুকে একটু ডাব খাওয়াতে হবে, মনে হচ্ছে না ওর শরীরটা মানে একটু পেটটা হচ্ছে গরম মতন হয়েছে, মানে তাই জন্য কাশিটাও কমছে না। কিন্তু বাবুকে বললাম তুই ডাবটা কাট না বাবা। ঠিক আছে মা, আমি কেটে দিচ্ছি, কোনো ব্যাপার না। চলে এলো ডাব কাটতে, হাত দিয়ে ডাব কাটবে। এবারে কি দিয়ে ডাবটা কাটবি বাবা? বা এবার লাঠি নিয়ে এসেছে, ওটা দিয়ে হচ্ছে ডাবটা কাটবে। আমি একাই পালোয়ান মা, কোনো টেনশন নেই, আমি তো আছি তোমার জন্য। যাই হোক, ডাবটা কাটতে গিয়ে এবারে হচ্ছে ডাব কাটতে দিদাকে ডাকতে হবে। এবারে মাকে ডাকলাম আমি, মা এখন ডাব কাটছে, কিন্তু এই যে আমাকে তো দেবে দিদা একটু ডাব, সেই আশায় এখনও বসে আছে। এখন দেখো করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, আমি কি একটুখানি ভাগ পাবো? আরে ভাই তোর জন্যই কাটা হচ্ছে ডাবটা, চলো। কি করলি, এটা ভাঙলি কেন? ওটাকে এখন ভাঙার সময়? তুই ওটা ভাঙলি কেন? কবে থেকে ঘুর করছে ওটা ভাঙবে বলে, জানো? উঠে পালাচ্ছে, এবারে ভেঙে উঠে পালাচ্ছে।
কি সর্বনা, 2 টাকা গোল 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 ওই বুঝ দেখতে পাইনি ভালো। 2 টাকা করে 1 টাকা করে আড়া রাখুন। কি সর্বনাশ, 1 টাকা 1 টাকা 1 টাকা। তুই কি সর্বনাশটা করলি বল, তুই কি সর্বনাশটা করলি আমাকে বল। একটা আর এটা কি এখন ভাঙবার টাইম? হ্যাঁ 3টে বাজে, বিকাল 3টে বাজে। আর এই যে কি রোদ দেখতে পাচ্ছ, মানে অত্যাধিক পরিমাণে রোদ। বাবু তো একদম সানগ্লাস পরে নিয়েছে। আর এখন আমরা যাব হচ্ছে একটুখানি আমার মাসিদের বাড়ি যাব একটুখানি, আর দরকার আছে, মানে যাকে বলে আজকের একটা মানে বিপদে পড়ে গেছি, তাই যেতেই হচ্ছে। তাই যাবো এখন একটু মাসিদের বাড়ি, আর বাবুকে নিয়ে যাব। আর রোদ এত পরিমাণে রোদ না, কি বলবো, ধারণার বাইরে। তারপরে চলো যাওয়া যাক, টোটোতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। উঠে পড়লাম হচ্ছে টোটোতে। আর তোমরাই ভাবো যে হয়তো টোটো করে সবসময় যায় কেন, আর অন্য কোনো গাড়ি নেই রে বাবা এদের, আর একটু সব গাড়িই আছে, আমরা টোটো করে যেতে একটু বেশিই পছন্দ করি। আর চলে এলাম, দেখতেই পাচ্ছ যে মাসিদের বাড়ি। আর এটা মাসিদের বাড়ি ভেবো না, এটা হচ্ছে একটা গ্যারেজ। আর গ্যারেজ হচ্ছে, গ্যারেজটা ফেলেই যেতে হবে। আর রোদ দেখতে পাচ্ছ, রোদ কাকে বলে রে বাপ রে বাপ, কি রোদ কি রোদ। আর কিন্তু সকালবেলা তো ঠান্ডা। আর এই যে চলে এলাম মাসিদের বাড়ি। আর দূর থেকে দেখতে পাচ্ছ তো সব গাড়িতে একই, কম্বল ছেড়ে কাউকে যাবে না, ঠান্ডাও ছেড়ে কাউকে যাবে না। তাই জন্যে মাসি একটু কম্বলটা মানে রোদে দিয়েছে। আর এই যে আমরা চলে এলাম হচ্ছে মাসিদের বাড়ি। চলো, বাবু এখন যাবে কি যাব না, যাবো কি যাব না এটাই ভাবছে। আর এই যে বেরিয়ে এসছে, আর বড় মামা, মামা বলে কথা, এই যে ওটা আর বড় মামা। আর এই তো মহারাজ ভাবছে আমি যাব কি যাব না, যাব কি যাব না। মা বললেই আমি দৌড়াবো এক্ষুনি ঘরের ভেতর। আরে চ না রে ভাই, আমরা তো এসছি এদের বাড়ি। এই যে উঠে এখন ওর মামা এখন মনে হচ্ছে মোবাইলে গেম খেলছিল, ও এখন বসে বসে ভাবছে, মানে পরিবেশটা ঠিক ওর আওতায় আনছে, তবেই তো আমি আসল খেলা আমার শুরু করবো। মা আমি আগে সব কিছু দেখে শুনে নিচ্ছি। আর মামা করেছিল এখান থেকে হচ্ছে শিব পূজা। তারপরে চলো মাসির বাড়ি থেকে ঘুরে চলে এলাম, এসে চলে এলাম হচ্ছে বাবুর জন্য একটু ফল নিতে। তাই জন্য ফল নিলাম, স্ট্রবেরি নিলাম, আর এই যে কালো আঙুরগুলো পাওয়া যায় আঙুর নিলাম, আর কি নিলাম যেন, ও হ্যাঁ লেবু নিলাম। এই যে টাকাটা নাও কাকু নাও, নিয়ে আমাকে একটু বাড়ি যেতে হবে। যাই হোক টাকাটা দিয়ে দিলাম, দিয়ে এখন চলো চলে যাই হচ্ছে বাবার ওষুধ নেবো, ওষুধটাও নিয়ে নিয়েছি। বাবুর ডিমটাও শেষ হয়ে গেছে, তাই জন্য হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে এখান থেকে 1 পেটি ডিম। 1 পেটি ডিমটা নিলে আমার হচ্ছে একটুখানি পয়সাটা হচ্ছে একটু কম হয়, আর খুচরো ডিম নিলে আবার পয়সাটা একটু বেশি যায়। তাই জন্য বুদ্ধিমানের কাজ করেছি না আমি। চলো চলো চলে এলাম হচ্ছে বাড়ি, আর বাবার ওষুধ, বাবুর ফল, ডিম টিম সব নিয়ে একসঙ্গে বাড়ি এলাম। এই যে চলে এলাম বাড়ি, এসে বাবুর নামে কত কমপ্লেন মহারাজের নামে। আসলে আমি চলে গেছিলাম হচ্ছে ওখান থেকে সোজা বাজারে, আর মা চলে এসেছিলো ওকে নিয়ে বাড়িতে। তাই জন্য ওর হচ্ছে মহারাজের খুব রাগ হয়েছে, তাই জন্য যা হোক করে দোকান থেকে একটা বিস্কুট কিনে ভুলিয়ে ভালিয়ে ওকে আনতে হয়েছে। চলো এইগুলো সব রেখে দিয়ে আর আজকেরা সকালবেলা টিফিন তো করেই এসেছি মাসিদের বাড়ি থেকে, মানে সকালবেলা বলছি সরি, বক বক করতে করতে ভুলেই যাচ্ছি যে সকাল আর রাত্রে। আর রাত্রিবেলা হচ্ছে খেয়ে এসেছি, তাই জন্য সকাল টিফিনটা আর এখন করবো না। আর এই যে বসে পড়লাম হচ্ছে একটুখানি হচ্ছে কাজটা তো করতে হবে তাই না, নাহলে চলবে কি করে। দেখো সঙ্গে আবার নিয়ে নিয়েছি হচ্ছে 1 কাপ চা, চাটা হচ্ছে খাবো আর একটুখানি হচ্ছে কাজ করব। এই যে কাজগুলো করছি, এখন খুব একটা অর্ডার নেই, কিছু স্টক করে রাখছি আমি, সামনে তো পূজাই আসছে বুঝতেই পারছো। আর এই যে এখন হচ্ছে 11টা বাজতে যায়। আর এই যে মহারাজকে দেখো কি গম্ভীর, ঘুমাবে না, এটাই হচ্ছে ওর ব্যাপার। সবাইকে টাটা করে দিতে বলছি, মুখটা অবস্থা দেখো, এই হেসে একটুখানি টাটা করে দিল। চলো আজকের মধ্যে সবাইকে হচ্ছে গুড নাইট, টাটা, যা ক্যামেরাটা ফেলেই দিল, আমি গুড নাইট বলবো না, যাও টাটা সবাইকে।